একটা কথা জিজ্ঞেস করব? বলো। বলছি যে সমীর গুরুদেবকে একটা খবর দেওয়া যায় না? কি বলছি সমীর গুরুদেবকে একটু ডেকে পাঠালে হয় না? কেন, কি হয়েছে? আমায় বলছো কেন? আমি কি করব? অন্য কারুকে বললে যদি কিছু মনে করে তাই। তোমার মনে হলো যে আমি কিছু মনে করবো না? তুমি মনে করলে আর কি করবে, বড় জোর একটু বকবে। ও শোনা আমার অভ্যেস আছে। আমি তোমায় বড্ড বকি না? না না, তা কেন? আমি যদি বকুনি খাওয়ার মতন কাজ করি তাতে তোমারই বা কি দোষ? অকারণে অনেক সময় বকি, মুখ বুঝে বকুনি খাওয়ার মতো। তুমি ছাড়া আমার কেউ আছে বলো? সমীর কথা কি বলছিলে? বলছিলাম যে ওর গুরুদেবকে একটা খবর দিলে হয় না? হ্যাঁ, উনি কি করবেন? সমীর তো এবার একটা বিয়ে করা দরকার। হঠাৎ কথা মনে হলো তোমার? হঠাৎ কেন হবে, বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, বলবো না? আজ বাদে কাল ইন্দ্রর বিয়ে হবে, তখন হ্যাঁ, কি হবে তখন? তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না। উনি বিয়েতে মত দিলেই ও রাজি হবে। আসলে উনি তো আর আমাদের কুলগুরু নন, তা আমি ওনাকে কি করে বলবো, তাই আমি বলতে পারি। বলছিলাম যে এত বয়সে আইবুড়ো থাকাটা মোটেই ভালো দেখায় না। অনেক রকম অসুবিধে আছে, লোকে নানা কথা বলে। আচ্ছা, সমীকে কি তোমার বোকা মনে হয়? তা কেন মনে হবে? আমি ভাবছিলাম। তোমায় অত ভাবতে কে বলেছে? কি অসুবিধা হতে পারে, লোকে কি ভাবতে পারে, এসব ভাবনাটা সমীর উপর ছেড়ে দাও। চোখের সামনে অনেক কিছু দেখি তো, অনেক কথাই কানে যায়। দেখো না, চোখ বুঝে থেকেও তাড়িতে মিটে যাবে। আর তাছাড়া ওই সমস্ত আজে বাজে কথা না ভেবে নিজের ছেলের কথা ভাবো। তাকে ভাবের জগৎ থেকে বাস্তবের মাটিতে নেমে আসতে পারো। ওটাই হবে তোমার সবচেয়ে বড় কাজ। চলো চলো চলো, আমি কাউন্ট করছি। চলো, 1। আরে ওঠ বর্ষা, ওঠ 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 ওঠ। দেখ দেখ দেখ, এদিকে আয়, এদিকে আয়, প্লিজ দেখবি। বস, চল শুরু হয়ে যা। কি কি আমাদের ভালো করে দেখ। চোখটা বন্ধ কর। দেখতে পাবো না। আমাকে আমারটা দেখে চোখটা বন্ধ করে জোরসে একটা নিঃশ্বাস নে, তারপর ইয়া বলে হাত দুটোকে ভাঙ। পারবো না। কেন পারবি না? কেন? আমার লাগবে ছোটদি ভাই, আমি পারবো না এটা। শোন বর্ষা, এইভাবে কিন্তু হাতে লাগতে লাগতেই হাতটা শক্ত হবে। তারপর রাস্তায় যদি তোকে কোনো ছেলেরা টিজ করে, এই শক্ত হাত দিয়ে জোরসে তাতে মারতে পারবি। আমি? হ্যাঁ তুই। আমারও তো এইভাবে কাঠে হাত মানে মেরে মেরে কাঠ ভেঙে ভেঙে আমার হাতটা শক্ত হয়েছে। তাই? হ্যাঁ তাই। আর সেই জন্য রাস্তায় যদি আমাকে কোনো ছেলে কিছু করে না, তাদের আমি চল 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 চল, আর দেরি করবো না, চল। শক্ত না তোরও এমনি শক্তি হবে। চল চল, আর দেরি করবি না, চল চলো। স্পিরিট 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 ছোটদি ভাই চলো চলো, আমি তোকে বামা করছি। আমাকে একটু চার্জ কর। অলরাইট, ডান, চলো। রেডি রেডি স্টেডি, লম্বি सांस रखिए। रेडी स्टेडी और यू मार गेट सेट। কি হলো? আমি পারবো না। কি হচ্ছে এসব এখানে? দূর বর্ষা, তোর দ্বারা না কিচ্ছু হবে না। কি কি দিদি ভাই, দিদি ভাই দেখো, দিদি ভাই দেখো, ছোটদি ভাই আমাকে ক্যারাটে শেখানোর চেষ্টা করছে। আমি কি পারি বলো? আমি নরম। কোয়েল, কোয়েল, কি হচ্ছে এটা? কে রে? তুই বর্ষার পিছনে পড়েছিস কেন হঠাৎ? আমি মোটেই ওর পিছনে পড়েনি। অল দ্যাট আই ওয়াজ ট্রাইং টু সে ইজ, আজকাল দিন কাল এত খারাপ হয়েছে না, আই থিংক সবার ক্যারেক্টার জানা উচিত। সবার তো? তুই এক্ষুনি বলেছিস সবার? হ্যাঁ সবার বলেছিস সবার। দিদি ভাই জানা উচিত নয় বল? দিদি ভাইকে শেখা। হ্যাঁ। না। কেন না? কারণ সব বিপদ আপদ থেকে বাঁচাবার জন্য দিদিভাইয়ের কাছে একজন আছে।
কে? দিদি ভাই প্রিয় বডিগার্ড। কোয়েল, সাংঘাতিক অসভ্য তৈরি হচ্ছে দিনকে। দিদি ভাই কে? দিদি ভাই আমার বল না। বডিগার্ড। বডিগার্ড। সিরিয়াসলি? সিরিয়াসলি ছুঁয়ে বল। ছুঁয়ে বলছি। আমাকে তার নামটা বল প্লিজ। বডিগার্ডের নাম বলতে আমি পারি, কিন্তু বল না। একটা শর্তে। সব সময় তো ছোট বোনের সঙ্গে একটা শর্ত, ছোটদি ভাই বল। মানবি তো শর্তটা? শর্তটা হচ্ছে এই যে ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিংয়ে তোমাকে, পরীক্ষায় তোমাকে পাস হতে হবে। ফিজিক্যাল ফিটনেসের ট্রেনিংয়ে আমাকে বডিগার্ডের জন্য আমি একটু কষ্ট করতেই পারি। সব রাজি তো? রাজি। তাহলে শুনে নে কি করতে হবে। হ্যাঁ বল। ওই যে সুইচ বোর্ডটা দেখতে পাচ্ছিস, ওখানে যে সুইচটা আছে ওটাকে নেবাতে হবে। সত্যি ভাই, এত সহজ একটা কাজ বডিগার্ডের জন্য আমি করতেই পারি। এক্ষুনি যাচ্ছি। আমার পুরো কথাটাকে শোন। হাত দিয়ে না, পা দিয়ে। পা দিয়ে। পা দিয়ে? হ্যাঁ, পা দিয়ে। চলো চলো তাহলে শুরু হয়ে যাও। চলো 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 স্টার্ট। চল ওঠা। 1 মিনিট। কি এইসব কি ছেলে মানুষই হচ্ছেটা কি? কিছু হচ্ছে না, স্টার্ট। ওঠাবি, বডিগার্ডের নাম না, জানতে হবে না। কিন্তু জান তোকে বডিগার্ডের নাম বলবো না। না না, তাহলে স্টার্ট। আমার হাতটা হ্যাঁ হ্যাঁ আমি জানি বাবা, কাঠ ভাঙার থেকে এটা সহজ। ওকে চলো। ধর না 1 একটু। 2 হ্যাঁ চল একটু স্লাইড ধরবো, বেশি হেল্প করবো না Okay. কিন্তু। ওকে আরে একটু, আরে একটু একটু স্লাইড স্লাইড, একটু একটু চল 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 বর্ষা পারবি। আর একটু আর একটু আর একটু আর একটু আর একটু। কি শুরু করেছিস বলতো তোরা? মা, তুমি দেখো আমি তখন থেকে ওকে বোঝাচ্ছি কোয়েল বর্ষাকে দিয়ে উদ্ভট কিসব কাজকর্ম করাচ্ছে স্পাইডারম্যানের মতো। কোয়েল কতবার তোকে বারণ করেছি, কতবার আর তুই বা বর্ষা কি? ও যা বলবে তাই তোকে করতে হবে। আমি কি করব? ছোটদি ভাই বলেছে যে পা দিয়ে সুইচ বোর্ড নেবাতে পারলে আমাকে বড়দি ভাইয়ের বডিগার্ডের নাম বলবে। কি কি বলবে? কার নাম? আমি জানি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি বলছো? কার নাম কি বলছে? ও তুমি বুঝবে না মা। কি বুঝবো না? দি ভাই জানে। হ্যাঁ দি ভাই। টাটা। হ্যাঁ কি কি? না টাটা, ছোটদি ভাই ক্যারেটের কথাটা আমি বলবি না বললে। কি বলছে ওরা? কার নাম? কি বডিগার্ড কি বলে গেল? জানিস কিছু? কি বডিগার্ড? কি বললো ওরা? তুমি আমাকে কেন জিজ্ঞেস করো? ওদের কি কোনো মাথা ঠিক আছে? দেখছো তো কি সব করছে, ওদেরকে জিজ্ঞেস করো। পাগলের সংসার যত হয়েছে। বসো বসো বসো। সরি, একটু দেরি হয়ে গেল। এই তোমার একটু দেরি? আমার বন্ধু হওয়ার প্রথম কন্ডিশনেই কিন্তু তুমি একেবারে ডিসকোয়ালিফাইড। আরে বাবা বললাম তো সরি, একটা কাজে আটকে গেছিলাম তাই। এ নাও তোমার জরুরি পেপারস, আমি চললাম। আরে বাবা শোনো না, কান ধরছি, হবে তো? না একেবারেই হবে না। এটা যদি দিভাই হতো তাহলে তো তুমি বিফোর টাইম আসতে। আচ্ছা আমি কি দুধ ভাত নাকি? আরে কে বলেছে তুমি দুধ ভাত? আর কার সাধ্য তোমাকে দুধ ভাত করে রাখবে? হ্যাঁ, আর আমার জীবনে তো এখন প্রথম ইন্টেনশনটাই হলো তোমাকে গুঢি মারে রাখা। আর দিভাই? কে তোমার দি ভাই? আমি তো চিনি না। বাবা, তোমাকে আমি যা ভেবেছিলাম তুমি মোটেই সেটা নও। হ্যাঁ, পিসিমণির ভাষায় তুমি হচ্ছ একটা আস্ত বর্ণচোরা আম। মানে বাইরে থেকে দেখে মনে হয় আমটা কাঁচা সবুজ, কিন্তু কাটলে বোঝা যায় ভিতরে ভিতরে কতটা মিষ্টি আর কতটা টক, একেবারে টুসটুসে পাকা। থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট? রিসিভিং হওয়াটা বুঝি ভালো? এই যে বললে মিষ্টি। মিষ্টি? দিভাই কিন্তু একেবারে মিষ্টি ভালোবাসে না, টক আর ঝাল ছাড়াও চলেই না। আচ্ছা, তোমার দিদি ভাই আর কি কি ভালোবাসে না? আর কি ভালোবাসে না আর কি ভালোবাসে তা জন্য তোমার কি লাভ? তুমি তো তাকে চেনোই না। চিনি না বলে কি চেনার চেষ্টাও করতে পারবো না? কি খাওয়াবে? কি খাবে বলো? চলো কোথাও বসা যাক। কোথায়?
এই পার্ক স্ট্রিটে কোনো জয়েন্টে কিংবা এত সহজে একটা মহৎ কাজ না বস, আর একটু খাটতে হবে। তাহলে তুমি বলো, তোমার সাথে একটু সময় কাটানোর জন্য আমি যে কোনো কঠিন কাজ করতে রাজি। বম্বে রোডে 45 মিনিট ড্রাইভ করলে একটা ধাবা পড়ে, ওখানে ওদের মশালা টি, তন্দুরি রুটি আর সরষে কা শাক হচ্ছে আমার হট ফেভারিট। এই আর এমন কি, চলো। ভালো করে ভেবে না, যেতে কিন্তু বেশ টাইম লাগবে। তা লাগুক, কিন্তু তোমাকে তো খুশি করতে পারবো। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে নিজের কাজটাও ভালো করে গোছাতে পারবে। হ্যাঁ, কিছু না, চলো তাহলে আজকে একটা ট্রায়াল হয়ে যাক। চলো, লেটস গো। বৌদি, কাল সকালে তোমার একটু সময় হবে? কেন? না, বেশ কয়েকদিনের হিসেব জমে আছে, আধ ঘন্টা মতো বসলেই হবে। থাক না, কি আর হবে। না গো, সত্যি হয়তো কিছু হবে না, কিন্তু ভয় করে জানো। কখনো জানি তুমি কখনো আমায় কিছু বলবে না, কিন্তু আরো তো অনেকে রয়েছে যারা। কি হচ্ছে গো? না, কিছু না। আসলে কালকে ওই নকাকির বাড়ি গিয়েছিলাম না, ওখানে একটা মেয়েকে দেখলাম যেন, ওদেরই পাশের বাড়ি থাকে। অবিকল 10 বছর আগে ঋষি। তাই? ছোটবেলায় ওকে খুব মজা দেখতে ছিল না? আমার একবার মনে আছে, দোলের সময় সারা মুখে লাল রং মেখেছে, দাঁতগুলো সাদা সাদা। মন খারাপ করছে? মেয়েটার জন্য বড় চিন্তা হয় গো, বড্ড চাপা তো, কিছুই বলে না। আর ওর কথা ভেবে ভেবে আমার নিজের শরীরটা খারাপ হয়। অত চিন্তা করছো কেন? ভালো ঘরে বিয়ে হয়েছে, ভালো। আর তাছাড়া ওর কাছে তো আমি কখনো কোনো অভিযোগ শুনিনি। অভিযোগ করলে কি আরো আমার মেয়ে হতো? আচ্ছা অপু, আমার একটা কাজ করবে? আর তুমি এভাবে বলছো কেন? বলো না কি করতে হবে। তুমি তুমি একবার মেয়েটার ওখানে যাবে, কেমন আছে আমার জানতে বড় ইচ্ছে করে। হ্যাঁ বলো না, তুমি যাবে একবার? হ্যাঁ যাবো, যাবো না কেন? আজ সন্ধ্যাবেলায় তো আমি যেতে পারি। তুমি কিছু পাঠাবে ওকে, চিঠি বা? না থাক, যেতে হবে না। কেন? আমার তো সন্ধ্যাবেলা কোনো কাজ নেই। না অপু, আবার কে কি ভাববে। কি হয়েছে রে? মেয়ের জন্য মন খারাপ করছে। আচ্ছা কোয়েল, তোমার লাস্ট রিসাইশনে কোনো পয়েন্ট বাদ করে জানি তো? আর কি পয়েন্টস বলতে, না হোমওয়ার্ক হিসেবে গীতবিতানের সব গানগুলো মুখস্থ করতে হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বাড়িতে জুঁই ফুলের চাষ করতে হবে। আর নাম্বার 3 এন্ড লাস্ট হচ্ছে গিয়ে লোকজনকে রাস্তায় কিভাবে পার করতে হয় সেটা শেখাতে হবে। আর কোনো সার্ভিস স্পেশালি তোমার জন্য? অবশ্যই এটা মনে রাখতে হবে আমি কি কি ভালোবাসি। যেমন ধরো বিবেকানন্দ পার্কে ফুচকা খেতে ভালোবাসি, আই লাভ বাটারস্কচ আইসক্রিম, আমির খানের মুভিজ, ডিস্কোতে যেতে, আর হ্যাঁ রোলার কোস্টার চড়তে আমি ভীষণ ভালোবাসি। রোলার কোস্টার সব ঠিক আছে, কিন্তু ওই শেষেরটা, মানে তুমি তো জানো আমার হাতটা একটু উইক। আর কোনো ভালো কাজে লাগার আগে যদি ওই রোলার কোস্টারে চড়ে আমার হাতটা পুরোপুরি থেমে যায়, সেটা তুমি চাও?
বলছি বাইরে দাঁড়িয়ে না থেকে ভিতরে এসে বস না। আরে পিসমণি এসো না। ইন্দ্র, আমার বন্ধু ইন্দ্র, পিসমণি। না না, থাক 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 থাক। বাইরে কেন, চলো ভেতরে বসো। না পিছনে একটা কাজ আছে আজকে না। একটুক্ষণ বসো, চলো না। না গো, অন্য একদিন এসো প্লিজ। আচ্ছা, মনে থাকে যেন। আরে মনে থাকতেই হবে, মনে না রাখলে আর উপায় আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। টাটা। টাটা। বাটারস্কচ আইসক্রিম। শিওর, দেখা হবে। কি ভালো না? টাটা। তাহলে পোস্টমর্টম রিপোর্টটা আজকে তো আপনাকে দিতে পারছি না সাহেব, মানে দু একটা ফর্মালিটিস বাকি আছে। আমি ওটা পেলেই কাল পরশুর মধ্যে আপনাকে কপি পাঠিয়ে দেবো। থ্যাঙ্কস। না না না, থ্যাঙ্কসের কি আছে, এটা তো আমার ডিউটি। মানে প্রেসের সঙ্গে সহযোগিতা করা বলা তো যায় না, আবার হয়তো ওই কলমের এক খোঁচায় আমাকে দিলেন সুন্দরবনে ট্রান্সফার করে। ছি ছি অফিসার, এসব কি বলছেন? আপনার মতো একজন এফিশিয়েন্ট ওয়ার্কার। আচ্ছা মিস্টার লাহা, একটা কথা বলুন তো, এই রতন সামন্তর কেসটা নিয়ে আপনি এরকম শুধু শুধু মাথা ঘামাচ্ছেন কেন? মাথা ঘামানোর মতো কিছু নেই বলছেন? নট এট অল, নট এট অল। মানে ইন অ্যান্ড সিম্পল অ্যাক্সিডেন্ট কেস। হ্যাঁ অবশ্য ব্যাপারটা খুবই দুঃখজনক, তবে অ্যাক্সিডেন্ট ইজ অ্যান অ্যাক্সিডেন্ট। আমরা সব রকম ইনকোয়ারি করে তো দেখেছি নাকি? হ্যাঁ, দুর্ঘটনা তো দুর্ঘটনাই, কিন্তু দুর্ঘটনা হলেও তো মালিক পক্ষের একটা দায় থেকে যায়, তাই না অফিসার? মানে যথেষ্ট প্রিকশনারি মেজার্স না নেওয়া। হ্যাঁ, আপনি যদি নেগলিজেন্স বলেন তাহলে অবশ্য, তবে দেখুন সেরকম করতে গেলে তো ঠগ বাজতে গা উজাড় হয়ে যাবে না। মানে এ তার ঘরে দোষ দেবে, সে তার ঘরে, আসল মালিকের খোঁজও পাবেন না। বড়বাবু, কালকে রাতে আপনাকে ফোন করলাম, আপনি তো ফোনই ধরলেন। দেখছো না আমি ব্যস্ত আছি। তোমাদের কি যখন তখন ঢুকে পড়লেই হলো না? সরি। হ্যাঁ না অফিসার, আজ তাহলে উঠি, মাঝে মধ্যে চাপতে আসবো আপনাকে। নিশ্চয়ই নিশ্চয়ই, মাই প্লেজার।